আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করলাম পাস্তা। এখন এই যে আমি পানির ভিতরে তেল দিয়েছি, এখন আমি পাস্তাটা দিয়ে দিব। যে পাস্তাটা একদম হলহলা থাকবে, একটু হইব না। এরকম যদি আপনারা তেলটা দেন, আমি কিন্তু গরম পানির ভিতরে এই পাস্তাটা দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিলাম, এখন একটু নাড়া দিয়া তারপরে আমি একটা ছাঁকনির ভিতরে এটা ছেঁকে নিব, তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে দিব। কিন্তু পাস্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি রান্নার তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমাটো কুচি, এখন একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে একটু লাড়া দিয়া এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি ভালো করে একদম লাড়া দিয়ে একদম ভালো করে ওয়াই নিব। এখন টমাটো সস দিয়ে দিলাম। টমাটো সসটা দিলে কিন্তু পাস্তাটা খেতে বেশি মজা লাগে। এখন কিছুটা আমি পাস্তা মশলাটা দিয়ে দিলাম। যে মশলাটা দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু পাস্তাটা খেতে বেশি মজা লাগে। এখন আবার একটু কষায়া, এই যে দেখছেন একটু সামান্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পাস্তাটা কিন্তু আমি একটু ঠান্ডা পানি দিয়ে নিছি। দেখছেন এই যে চাকনির ভিতরে সেঁকে নিয়েছিলাম। মাশাআল্লাহ, একদম জোর জোরে আপনারও এরকম বানাইতে পারেন, একদম ঝটপট। পাস্তাটা আমার ঝটপট হয়ে গেল, আমার পাস্তাটা রান্না। পুরা রেসিপি ভিডিওগুলা দেখবেন প্লিজ। আপুরা ভাইয়েরা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার আজকের রেসিপি। এসে পাস্তা সকাল বিকালকার নাস্তার জন্য এরকম আপনারা বানাইতে পারেন। পাস্তা ছোট বড় সবাই পছন্দ করে, টিফিনের জন্য বাচ্চাদের এরকম বানায় দিতে পারেন।